হযরত মারিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মধ্যে এমন একটা যুবককে আমি পছন্দ করলাম যে ওই যুবকটা আমাকে পছন্দ করলো না। নবী আমার বলে, মারিয়া রে, তুমি একটাবার শুধু নাম বলো না কেন, দেখি মদিনার কোন যুবক আমার কথা মানবে না, আমার কথা ওভারটেক করবে। বলো, আমি ওই যুবকটার সঙ্গেই তোমার বিবাহ দেব। আমি নবী ওয়াদা দিলাম, আমি নবীজি ওয়াদা দিলাম, তুমি শুধু নামটা বলো না কেন, আমি ওই যুবকের সঙ্গেই তোমার বিবাহ দেব। হযরত মারিয়াম চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চিন্তা করেছি আমার প্রাণের স্বামীকে আমি যুদ্ধের ময়দানে হারিয়েছি, বাদ বাকি আমার জীবনটা আমি আর অন্য কারো সঙ্গে কাটাতে চাই না। আমার ইচ্ছা আমার বাকি জীবনটা আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাটাইতে চাই। জোরে বললেন না সুবহানাল্লাহ? যে আমার বাকি জীবনটা আমি আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাটাতে চাই। নবী আমার ওয়াদা দিয়েছে। নবী আমার বললেন, আলহামদুলিল্লাহ, যাও মারিয়া, আমি রাসূল তোমাকে বিবাহ করলাম। হযরতে মারিয়ার সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে হযরতে মারিয়ার গর্ভে একটা সন্তান হয়েছিল নবীজির, তার নাম ছিল ইব্রাহিম। কি নাম ছিল? ইব্রাহিম। খুব খেয়াল করে শুনবেন, সেই মারিয়ার গর্ভে একটা সন্তান হয়েছিল, সেই সন্তানের নাম ছিল ইব্রাহিম। আমার নবীজি শুনতে পেলেন মারিয়ার গর্ভের যে সন্তান ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন ও বন্ধু, এই মহল্লার মধ্যে অনেক মানুষ আছে, তার মাসুম বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, নিজের হাতে বাবা হইয়া সন্তানকে কবরে নামাইছে। নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে সব চাইতে বড় বোঝা হলো সন্তানের লাশ বাবার কাঁধে করে কবরস্থানে নিয়ে যাওয়া। সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় নেয় আর বাবা যদি এই দুনিয়াতে বেঁচে থাকে, ওই বাবা ওই সন্তানের লাশকে কাঁধে করে কবরস্থানে নিয়ে কবর দিবে। ওই সন্তানের লাশটা বাবার কাছে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হয়। আমার নবীজি যখন শুনতে পেলেন তার কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবীজি হযরতে মারিয়ার ঘরে চলে গেলেন। মারিয়ার ঘরে নিজের স্ত্রীর ঘরে যাওয়ার পরে ঘরে টোকা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মারিয়া, আমি কি আপনার ঘরে আসতে পারি? আমরা কি বাড়িতে ঢোকার সময় আপনার পরিবার আছে, অনুমতি নেন? কথা বলেন। কিন্তু নবী আমার তার স্ত্রী মারিয়া তারপরেও অনুমতি চাচ্ছে, মারিয়া আমি কি তোমার ঘরে ঢুকতে পারবো নাকি? হযরত মারিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অবশ্যই ঢুকবেন, আপনি আসুন। হযরত মারিয়া ঘরে যখন আমার নবীজি ঢুকলেন, আমার নবীজি মারিয়ার ঘরে ঢুকে ডাক দিয়ে বললেন, মারিয়া, আমার কলিজার টুকরা ইব্রাহিমের মুখ থেকে একটু কাপড়টা সরাও তো। কলিজার টুকরা সন্তানের মুখ থেকে যখন একটু কাপড়টা সরাইছে, আমার নবীজি ইব্রাহিমের চেহারার দিকে যখন তাকাইছে, ইব্রাহিমের চেহারার দিকে যখন তাকায়, ইব্রাহিমের চেহারার আমার নবীজির চেহারা হুবহুব এক হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে নবী, আপনি কাঁদবেন না, আপনি তো শেষ নবী, আপনার পরে এই দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আপনার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমি আল্লাহ আপনার কোনো সন্তানকে দুনিয়ায় বাঁচায় রাখলাম না।
হযরত মারিয়ার সামনে যখন আল্লাহ নবী ইব্রাহিমের দিকে তাকাইছেন, আমার নবীজির দুই চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক গুলো ভিজে যাচ্ছে। হযরত মারিয়া ডাক দিয়ে বললেন, ইয়া